হয়েছে, এগুলো এখন আর ভিতরে যাওয়া যাইতেছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইফুল ইসলাম অ্যান্ড সাইফুল ইসলাম নিউ ব্লগ। তো আজকের ব্লগটি স্টার্ট করতেছি হচ্ছে আমাদের মসজিদের সামনে থেকে। আর আজকে আমরা যাব হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, তো ওইদিকে যাব, যেটা হচ্ছে পরিচিত হচ্ছে আপনার রানীর প্রাসাদ নামে। তো আজকে আমি এদিকে ওয়েট করতেছি হচ্ছে জিয়াদের জন্য। তো এখন বাজে 6:20। তো জিয়াদ আসবে, তো জিয়াদ আসলে তো আমরা এদিক দিয়ে রওনা দেবো। জিয়াদ চলে আসলো। কি জিয়াদ, আমরা কই যাচ্ছি? এই তো আমাদের কুমিল্লা রানীর প্রাসাদ, ঐতিহ্যবাহী রানীর প্রাসাদ। আজকে পুরো সকালবেলা দেখতে কতটা সুন্দর লাগে ওইটা আপনাদের সাথে নিয়ে দেখো, চলেন। রাইট নাও গাইস, তো আমরা এখন অলরেডি প্রায় রানীর প্রাসাদের সামনে চলে আসলাম। গাড়ি থেকে নামার পরে তো আমি আর জিহাদ যাইতেছি। তো একদম রানীর প্রাসাদের যে উপরে, একদম উপরে চলে আসলাম। তো এদিকে আসলে ফার্স্ট টাইম আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে হিন্দুদের একটা মন্দির আছে দেখেন, যেটাতে কিনা সবসময় পুজো হয়। আর এদিকে কিন্তু এই মন্দিরটার কিন্তু বড় একটা মেলা হয়। মেলাটা কিন্তু একদম রানীর পাশের যে মাঠটা, ওই মাঠে হয়, প্রত্যেক বছরে হয়। অনেক বড় মেলা হয়, যেটা কিনা আপনার 15 দিন বা এক সপ্তাহ এরকম থাকে। তো আমরা এখন এই দিকটায় চলে আসলাম। আর সামনে হচ্ছে ওইদিকে হচ্ছে আপনার যেই রানীর কুটি, যেই মহারাজা যেই নিরিবিলি রানীর জন্য একটা কুঠি বানাইছিল বা প্রাসাদ বানাইছিল, ওইটা হচ্ছে ওইদিকে। তো আমরা দেন ওইদিকে যাব। তো এর আগে আপনারা কিছু সিনেমাটিক উপভোগ করেন। জিহাদ হচ্ছে ঘুরে ঘুরে ওইদিকে সিনেমাটিক কিছু ভিউ নিছে, তো আপনারা সিনেমাটিকটা উপভোগ করেন, দেন আমরা ওইদিকে যাচ্ছি। রাইট নাও গাইস, জায়গাটা খুবই একটা অসাধারণ একটা জায়গা। এদিক দিয়ে হচ্ছে আপনার যে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর এটা হচ্ছে আপনার যে এটার ভিতরে আসার রাস্তাটা। বাট এদিক দিয়ে একটা দিয়েই মানুষ বিভিন্ন জায়গায় যাইতে পারতো। ভিতরে অনেকগুলা কূপ আছে, এগুলো আমরা শুনলাম আর কি ইতিহাসে, এগুলো যে ভিতরে অনেকগুলা কূপ আছে, যারা আপনার ধন সম্পদ দৌলত এগুলো হচ্ছে লুকিয়ে রাখতো। বাট এখন এগুলো হচ্ছে সরকার বালি দিয়া বা বন্ধ করে আইছে, এগুলো এখন আর ভিতরে যাওয়া যাইতেছে না। অনেক আগেই সেনাবাহিনী কিছু গেছিল তদন্ত করার জন্য, কিছু মানুষ বাইরে হতে পারছে, কিছু মানুষ বাইরে হতে পারছে না, এরকম আমরা শুনলাম। সো রাইট নাও গাইস, তো এদিকে বেশ কিছু জায়গা আমরা শ্যুট নিলাম। তো জায়গাটা খুবই অসাধারণ একটা জায়গা। তো আপনাদের সময় হলে এদিকে আসবেন, ঘুরবেন। দেন গাইস, তো আজকে সকাল যখন বাসা থেকে বাইরে হইলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো এদিকে আসার পরে আজকে সূর্যটা বেশ সুন্দর একটা ওয়েদারে এখন আছি আমরা, বাট ওইরকম ঠান্ডা লাগতেছে না। আমরা ওই এদিকে ঘুরে ঘুরে কিছু সিনেমাটিক নিলাম। সো গাইস, এই জায়গাটা যত ঘুরতেছি ততই ভালো লাগতেছে। নতুন নতুন শুধু জায়গা দেখা পাইতেছি। বাট এই জায়গাটা সম্পর্কে আপনারা যারা আসবেন, এটার ইতিহাসটা যদি জেনে আসেন বা ইউটিউবে গুগলে সার্চ করে আসেন, তো আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি
যতই ঘুরতেছি দেখেন জায়গাগুলো কতটুকু অসাধারণ একটা সৌন্দর্য জায়গা, জাস্ট ওয়াও। তো দেন গাইস ওইদিকে বেশ কিছু সিনেমাটিক শট নিছি, তো এর কারণে ব্লগটা বেশি বড় হয়ে গেছে, তো আমরা ব্লগটা আর বেশি বড় করব না। তো জাস্ট এদিকে আর ভিউটা আপনাদেরকে দেখে তো ব্লগটা শেষ করতেছি। দেন গাইস তো এদিকে আমি এর আগেও একবার ব্লগ করছি, আপনারা হয়তো দেখছেন কাউসার ভাইয়ের সাথে। কাউসার ভাইয়ের জন্য কিন্তু কাউসার ভাই এই জায়গাটায় অনেকবার সাইকেল স্ট্যান্ড করে, বা প্রত্যেক দিনে প্রত্যেক শুক্রবারে, বা উনি সময় পাইলে সকালেও করে। এই জায়গাটা কিন্তু খুব একটা পরিচিত জায়গা, যারা কাউসার ভাইয়ের ভিউয়ার্স আছেন আপনারা দেখেন, কাউসার বুলবুল নামে ওনার চ্যানেলটা। এই জায়গায় কিন্তু উনি প্রায় সময় আইসাই কিন্তু সাইকেল স্ট্যান্ড করে, প্র্যাকটিস করে। দেন গাইজ দেখতে দেখতে আমাদের ব্লগ প্রায় শেষ। আপনারা দেখলেন রানীর কোটা কতটুকু সুন্দর, বা রানীর প্রাসাদ কতটুকু সুন্দর। যদি আরও আপনাদেরকে দেখাইতে পারতাম, যদি আমরা এখন কোটবাড়ির ভিতরে যাইতাম, যেখানে হচ্ছে শালবন বিহার আছে। আজকের ব্লগটা এতটুকু গাইজ, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।